উত্তরে নদ নদীর পানি বাড়ার খবর জানাতে এই মুহূর্তে কুড়িগ্রাম সদরে আছেন সহকর্মী বাদশা সৈকত। সরাসরি যাচ্ছে তার কাছে। কুড়িগ্রামের যে সার্বিক বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতির কিন্তু আসলে অবনতির দিকে যাচ্ছে। কেননা বন্যা পূর্বাভাস কেন্দ্র যে পূর্বাভাস দিয়েছে যে আসলে ব্রহ্মপুত্র, ধরলা সহ অন্যান্য নদ নদী যে রয়েছে সেগুলোর পানি কিন্তু আরো 72 ঘন্টা পর্যন্ত বৃদ্ধি অব্যাহত থাকবে। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেটি হলো ব্রহ্মপুত্রের অববাহিকার একটি ইউনিয়ন, হাতিয়া ইউনিয়ন পরিষদে। হাতিয়া ইউনিয়নে রয়েছি। এই ইউনিয়নটির কিন্তু বেশিরভাগ এলাকায় ব্রহ্মপুত্র নদের অববাহিকা। সেই ব্রহ্মপুত্র নদের অববাহিকার যে চরাঞ্চলগুলো রয়েছে সবগুলো আমরা দেখেছি যে পানিতে টইটুম্বুর হয়ে আছে। এবং শুধু নদ নদীর অববাহিকার শুধু হাতিয়া নয়, পার্শ্ববর্তী যে বেগমগঞ্জ ইউনিয়ন রয়েছে এবং রৌমারী এবং রাজীবপুর উপজেলার যে ইউনিয়নগুলো রয়েছে ব্রহ্মপুত্রের অববাহিকা সবগুলোই কিন্তু পানিতে তলিয়ে গেছে। আমি যে জায়গাটিতে রয়েছে এখানে কিন্তু একটি ব্রিজ রয়েছে। যে ব্রিজের আমি যদি দেখাই যে আমি যে জায়গাটিতে রয়েছে, আমার পিছনের দিকটা হলো আসলে ব্রহ্মপুত্র নদ। সেই ব্রহ্মপুত্র নদের পানি কিন্তু বৃদ্ধি অব্যাহত থাকায় কিন্তু সেই পানি এই ব্রিজ দিয়ে কিন্তু উঁচু এলাকায় প্রবেশ করছে। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবে পানি উঁচু এলাকার দিকে প্রবেশ করতেছে। আর আমরা সারাদিনে কিন্তু আমি বিভিন্ন চরাঞ্চল ঘুরে দেখেছি যে যেগুলো নতুন জেগে ওঠা চর রয়েছে সেই চরগুলোতে কিন্তু যে বসবাসকারী যে মানুষজন রয়েছিল তারা কিন্তু সেই চরগুলো ছেড়ে কিন্তু উঁচু স্থানে অবস্থান নিয়েছে এবং অনেক বাসিন্দা রয়েছে যারা এখনো নৌকার মধ্যে অবস্থান করছে। যদিও তাদের ঘরের চাল পর্যন্ত আমরা দেখেছি এবং এমন কোনো জায়গা আমরা দেখিনি নদীর অববাহিকার যেখানে পানি নেই। সব জায়গায় কিন্তু পানিতে থই থই করছে এবং এর ফলে কিন্তু মানুষের যে দুর্বিষহ অবস্থা আমরা দেখেছি যে রাস্তাঘাট তলিয়ে গেছে, ঘর বাড়ি তলিয়ে গেছে, মানুষের রান্না করার জায়গা নেই এবং শুকনো খাবারের প্রয়োজন হয়ে পড়েছে। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুড়িগ্রামে।